Hey hello guys, welcome back to my another unboxing video. সবাই দেখতে পাচ্ছ আমার হাতে একটা বড় বক্স আছে। সো বক্সের ভিতর কি আছে তোমার পিছনে দেখতে পাচ্ছ আমার একটা সেটআপ, একটা কিবোর্ড। তো কিবোর্ডের কথাতে চলে আসি, এটা হলো এক্স্যাক্টলি একটা কিবোর্ড আছে। কিবোর্ডটা হলো কি অ্যামাজনের মানে অ্যামাজন কোম্পানিরই কিবোর্ড আছে। এটাকে আমি পারচেস করে আমি খুলে দেখবো যারা গেমিং অ্যান্ড এডিটিং করার জন্য। আমি যেহেতু এডিটিং করি, গেমিং খুব একটা করি না, এডিটিংয়ের জন্য আমার এটা ওয়্যারলেস RGB কিবোর্ড দরকার ছিল। আমি আপাতত এখন এই কিবোর্ডটা ইউজ করছিলাম, যেটা হলো RGB, বাট লাইটটা ওপরে কিতে লাইট নেই, যেটাতে রাত্রেবেলা খুব অসুবিধা হতো। তো তার জন্যই আমাকে এই প্রোডাক্টটা পারচেস করা। চলো আনবক্স করে দেন তোমাদেরকে দেখাই যে এর ভিতরে কী আছে না আছে আর কীরকম প্রোডাক্ট পাচ্ছি। সো চলো আমরা একবার এটাকে খুলে চেক করি। দিয়ে খুলবো, খোলার আপাতত এইটা দিয়ে চাবি দিয়ে আমি খুলি। নাইস। সো প্যাকেট খোলার পরে আবার একটা প্যাকেট পেলাম। এর ভিতরে কিছু নেই, এটাকে সাইডে রাখি। তো এটা হলো আমাদের মেইন প্রোডাক্ট, দেখতে পাচ্ছ অ্যামাজনের প্রোডাক্টের ব্র্যান্ডিং। তো এই বক্সের মধ্যে কী আছে, বক্সটা দারুণ ওয়েট আছে। আই থিঙ্ক কিবোর্ডটা ওয়েটওয়ালা কিবোর্ড আছে, যেহেতু ওয়্যারলেস ব্যাটারি আছে ওই জন্য হয়তো হবে। তো যাই হোক আমরা আনবক্স করে নিই, খুলে নিই ব্যাপারটা দেখাই। বক্সের উপরে লেখা আছে ওয়্যারলেস গেমিং কিবোর্ড, এটা অ্যামাজনের প্রোডাক্ট। আর পেছনে কী আছে, সাইডে অ্যামাজনের ব্র্যান্ডিং আছে, এপাশে কী আছে, অ্যামাজনের ব্র্যান্ডিং আছে। এখানে কি আছে, এখানে কিবোর্ডের মডেল নাম্বার, আর কি আছে, প্রাইস আছে 5199 টাকা। আর কি আছে, আর কিছু স্পেসিফিকেশান আছে। যাই হোক আমরা খুলে আগে দেখে নিই, বেশি টাইম ওয়েস্ট না করে। আচ্ছা, যখনই আমরা খুলছি, খোলার পরে তোমরা দেখতে পাচ্ছ, খোলার পরে আমাদের এক্স্যাক্টলি কী পাচ্ছি, একটা ইউজার ম্যানুয়াল পাচ্ছি। পরে দেখবো এটাকে ইউজার ম্যানুয়াল। তার সাথে সাথে একটা পাচ্ছি এরকম একটা ক্লিপ। আমি জানি না ক্লিপটার কী কাজ, এটাকে সাইডে রাখি। তার সাথে সাথে পাচ্ছি ওয়াও এত বড় একটা তার। এটা তারটা অনেকটাই বড় মনে হচ্ছে, যাই হোক তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর কি পাচ্ছি, আমরা পাচ্ছি মেন কম্পোনেন্ট। এটা হলো কি মেন কম্পোনেন্ট, এটাকে সাইডে রাখি আপাতত। আর কি পাচ্ছি বক্সের মধ্যে, আচ্ছা এটা হলো কি একটা 2.4 গিগাহার্টসের মানে 2.4 গিগাহার্টসের একটা ওয়্যারলেস কানেক্টার। আর বক্সে কিছু নেই, খুব সুন্দর একটা প্যাডিং আছে। এটাকে সাইডে রাখি, আমরা চলে আসি তারে। আর এটাকে, তো এটা আই থিঙ্ক হবে হয়তো তোমার কিবোর্ড মাউসটাকে হয়তো তোলাফোলার জন্য কিছু একটা মাউস, মানে কিবোর্ড যেহেতু এটা মেকানিক্যাল কিবোর্ড, তুমি কিবোর্ডের যে কিগুলো আছে সেগুলো তুলতে পারবে। তো যাই হোক এটাকে খুলে একবার দেখি। এটা ও ওয়াও অনেকটা বড়ো গাইস, তার অনেকটা বড়ো দেখতে পাচ্ছ। ও ওয়াও, এটা আই থিঙ্ক 5 ফুটের, অ্যারাউন্ড 5 ফুট ফুটের হাইটের তার হবে। আর তারের কোয়ালিটি সত্যিই খুবই ভালো তারের কোয়ালিটি। সি টাইপ চার্জার পেয়ে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি চার্জ করার জন্য, যেহেতু ওয়্যারলেস চার্জ করার জন্য। তারপরে আমরা মেইন কম্পোনেন্টে চলে আসি, এটা হলো আমাদের মেইন কম্পোনেন্ট। ও ওয়াও, এটা মেকানিক্যাল কিবোর্ড, সাউন্ডটা নাইস। আচ্ছা, কিবোর্ডের এবার আমরা একটুখানি কিবোর্ডের এদিকে ফিচার্স দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ অ্যামাজনের ব্র্যান্ডিং। এদিকে কি আছে, এদিকে টাইপ সি যে চার্জিং পোর্টটা আছে, টাইপ সি চার্জিং পোর্ট, এখানে চার্জ করবে সুন্দর। এখানে স্ট্যান্ড পেয়ে যাচ্ছ তোমরা, আর স্ট্যান্ডের কোয়ালিটি সত্যিই খুব ভালো। আর তার সাথে এখানে কি ফিচার্স রয়েছে, আচ্ছা এখানে ফিচার্সে USB দিয়েও চালাতে পারবে। আচ্ছা, তুমি যে আমাকে যে তারটা দেওয়া হয় সেই তারটা থ্রুও চালাতে পারবে। এখানে 2.4 গিগাহার্টজ যেটা রয়েছে, তুমি যে কানেক্টারটা দেখালাম সেই কানেক্টার থ্রু চালাতে পারবে। ইভেন ব্লুটুথেও চালাতে পারবে, এটা একটা ভালো ফিচার্স আছে, ব্লুটুথ দিয়েও তুমি চালাতে পারবে ওয়্যারলেসলি। তো যাই হোক আমরা এবার এটাকে অন করে তোমাদেরকে দেখাবো এটা কীরকমভাবে কাজ করছে না করছে। আর প্রাইস কত নিয়েছে সেটাও তোমাদেরকে ভিডিও লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো। সো আপাতত আমরা এটার সাথে কানেক্ট করে নিই, আমাদের এই কানেক্টারের সাথে কানেক্ট করে আমরা তোমরা চালিয়ে দেখাই তোমাদেরকে। কানেক্টারটা সিলটা ব্রেক করে, নাইস। কানেক্টার আউটসাইড, কানেক্টারটাকে কানেক্ট করি আমি আগে সিস্টেমে।
কি কানেক্টরটা কানেক্ট করে নিই। কানেক্টর লেগে গেছে, এখনো অন হয়নি, এটাকে এবার এর সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করলাম, অন হয়ে গেছে গাইস। দেখতে পাচ্ছ তোমরা RGB কিবোর্ড লাইট জ্বলতে শুরু হয়ে টিং টিং করছে যায় লাইট। তো আমরা মাউস কিবোর্ডে একটু নিয়ে আসি, টাইপিং করবো এবার একটু ঢাক 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 টাইপিং। নাইস, সুন্দর কাজ করছে গাইস। কিবোর্ডের এক্সপিরিয়েন্স যদি বলি তো ইটস ভেরি নাইস, খুবই কমফর্ট। এটা এখন এটার সাথে কানেক্ট করা আছে, ল্যানের সাথে কানেক্ট করা আছে। আমরা USB কানেক্ট করে একবার চেক করি, USB কানেক্ট করে চেক করে দেখি, এটার সাথে কানেক্ট করে একবার চেক করে দেখি। এটা এরকম সি টাইপ পোর্টে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে দেন এটা লেগে যাবে হলো গিয়ে আমাদের যে কোনো একটা পোর্টে এটাকে লাগাই, লেগে গেল। তবে আমাকে এবার এটাকে USB-তে শিফট করতে হবে। এটাকে USB-তে শিফট করলাম, USB-তে শিফট করার পরে দেন আমরা হলো গিয়ে এখানে একটু জাস্ট টাইপ করি। নাইস, খুব সুন্দরভাবে টাইপ হচ্ছে। টাইপিং এক্সপিরিয়েন্স টু গুড গাইজ, না হাতে নিলে বুঝতে পারবে না। এর বিল্ড কোয়ালিটি যদি তোমাদেরকে বলি, বিল্ড কোয়ালিটি সলিড প্লাস্টিক, পরবো না ফাইবার বা লোহা বা কিছু, প্লাস্টিকের আছে। বাট প্লাস্টিকটা প্রিমিয়াম প্লাস্টিক আছে, সলিড প্লাস্টিক আছে। মানে এটা মেকানিক্যাল কিবোর্ড, মানে তোমরা সাউন্ড শুনতেই পাচ্ছ, অসাধারণ এক্সপিরিয়েন্স। এই রিজনেবল প্রাইসের মধ্যে অ্যামাজন এত ভালো প্রোডাক্ট আমাকে, মানে আমরা প্রোডাক্টটা পেয়েছি। প্রাইসটা তোমাদেরকে বলি, প্রাইসটা মাত্র নিয়েছে হলো 2399 টাকা, মানে 2400 টাকা ধরে নাও। 2400 টাকার মধ্যে ওয়্যারলেস, তার সাথে ব্যাটারি ব্যাকআপ হলো গিয়ে তোমার, এই ব্যাটারি ব্যাকআপ কী আছে আমি এক্স্যাক্টলি জানি না, যাই ব্যাটারি ব্যাকআপটা একটা দেখিনি। একটু ব্যাটারি ব্যাকআপ হলো গিয়ে 23 ঘন্টা, 23 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। মানে বুঝতে পারি কন্টিনিউয়াসলি চালালে তুমি 23 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে যদি কন্টিনিউয়াসলি চালাও। আর যদি তুমি কন্টিনিউয়াসলি না চালাও তাহলে তোমার যেরকম যতক্ষণ তুমি চলবে সেরকমভাবে তোমার এটা চলবে। সো যাই হোক, ওভারঅল আমার কাছে 2300 টাকা 2400 টাকার মধ্যে মানে সলিড লেগে, মানে অসাধারণ প্রোডাক্ট মনে হয়। এটা আমার কাছে অসাধারণ লেগেছে কিছুদিন ইউজ করি। কারণ এখানে রিভিউয়ের কিছু নেই, এখানে টাইপ করে সব কিছু করেই বুঝে যাচ্ছি। তার মধ্যে এটা 60% না, আমি আগে একটা ওয়্যারলেস কিবোর্ড অর্ডার করেছিলাম, সেখানে ডিলিট অপশান এই পোর্শনটা ছিল না। এটা 75% হলো গিয়ে কিবোর্ড, এই পোর্শনটা ছিল না। এই পোর্শনটার জন্য খুব অসুবিধা হচ্ছে, আমাকে ডিলিট করতে অসুবিধা হচ্ছিলো এই বাটনগুলো ব্যাকে যাওয়া, যেহেতু ভিডিও এডিটিংয়ের কাজ, তো এটাতে আমার অসুবিধা হচ্ছিলো। তারপর এটাকে আমি পারচেস করাতে আমার সত্যি বলছি, পারচেস করাতে আমার ভ্যালু ফর মানি আমার খুব কাজে লেগেছে। এই কিবোর্ড মাউসটা কাজে লাগবে, কারণ আমার পুরো মনের মতো সব কিছুই রয়েছে এর মধ্যে। স্ট্রাকচারটাও খুব সুন্দর, লাইটের এটাকেও কন্ট্রোল করা যায়। সো যাই হোক, আর বেশি ভিডিও বড় করবো না, কারণ বেশি ভিডিও বড় করতে আমার পছন্দ না। তো গাইস, কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন। এরকম ধরনের ডিফারেন্ট আনবক্সিং আমি করতে থাকি। তার সাথে সাথে যদি ফটোগ্রাফি রিলেটেড কিছু জানতে হয়, এডিটিং রিলেটেড কিছু জানতে হয়, আমার সূর্য ফটোগ্রাফি যে চ্যানেল আছে তোমরা সেখানেও আমাকে ভিজিট করতে পারো। সেলিব্রিটি কাজ আমি করি, সেটাখান থেকেও তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।